وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে বগুড়া বাড়িদারা জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্যে এবং জুমার সালাহ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না, যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া, মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে জুমার খুতবা শোনার জন্যে, সালাত আদায়ের জন্যে বসেছেন, আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়াত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন। আমরা আজকে সংক্ষিপ্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া কয়েকটি হাদিস অনুবাদ করব, জানার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথমে আমরা একজন সালাফের একটি বাণী আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি। এই বাণীটি অনেক গুরুত্ব বহন করে এবং মানুষের জন্যে অতীব প্রয়োজনীয় কিছু ওসিয়াত এই বাণীর মধ্যে রয়ে গেছে। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি উক্ত কিতাবের 1220 নম্বর বর্ণনা এটা। ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ তিনি বলেন, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু। তিনি বলেন যে একজন লোক আমার কাছে আসলো, এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনি অনেক জ্ঞানী মানুষ, আলেম মানুষ, আপনার অনেক জ্ঞান আছে, তো আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি। আমি তখন তাকে বললাম, তুমি কি জানতে চাও? সে বলল, আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ আমরা যদি আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, এ কথা আল্লাহ বলেছেন। কিন্তু আমি আল্লাহকে অনেক ডাকি, অনেক প্রার্থনা করি, আল্লাহর কাছে অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না, আমার চাওয়াটা পূরণ করে না, আমি যা চাই তা পাই না। আপনি কি বলতে পারেন কেন তিনি
আমার ডাকে সাড়া দেয় না? তখন ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ বললেন, 5 কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ডাকে সাড়া দেয় না। যখন কোনো বান্দা 5টা পাপ করে, 5টা গুনাহ করে, 5টা অন্যায় করে, তখন আল্লাহ তাদের ডাকে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। তখন সে আমাকে জিজ্ঞেস করলো, তাহলে আপনি বলেন সেই 5টা কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ তখন জবাব দিলেন, 5টি কারণ হলো: 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না, এটা হলো একটা কারণ। আমরা আল্লাহর পরিচয় জানি না? জানি। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রেগে যান, আল্লাহর অস্তিত্ব আছে। যদি জিজ্ঞেস করা হয় কেমন, তাহলে আমরা জবাবে বলবো, আল্লাহর জন্য যেমন প্রয়োজন আল্লাহ তেমন। তিনার যেমন হাত লাগবে তার তেমন হাত, তিনার যেমন অস্তিত্ব লাগবে তার তেমন অস্তিত্ব, তবে আল্লাহর অস্তিত্ব আছে। তার মানে আমরা আল্লাহর পরিচয় জানি কিন্তু আল্লাহর হক আদায় করি না। আল্লাহর হক কি তুমি কি জানো? আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা, এটাই হলো আল্লাহর হক। তার মানে কেউ যদি চায় আমি আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করব, আল্লাহর হক আল্লাহকে দিয়ে দিব, তাহলে সে যেন একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তাকে কারোর সাথে শরিক না করে, এটা হলো আল্লাহর হক। পৃথিবীতে যতগুলো পাপ আছে, সমস্ত পাপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস, জটিল এবং কঠিন পাপ শিরিকের পাপ। কেন? মানুষ যদি শিরিক করে আর শিরিক করা অবস্থায় মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার আর কোনো পথ পদ্ধতি নাই। যদি সে শিরিক করা অবস্থায় মারা যায় তওবা না করে, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় কোনো পথ পদ্ধতি নাই। তার মানে যে শিরিক করে মারা যাবে তার স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। তার মানে শিরিক যদি কেউ করে, আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে, যত অন্যায় আছে, আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। অর্থাৎ বোঝা গেল শিরিক আল্লাহ ক্ষমা করে না, শিরিক আল্লাহ মাফ করে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, শরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া লিজ জালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নাই, এর কোনো সহযোগিতাকারী নাই। তার মানে কেউ যদি শিরিক করে সে হলো জালেম, আর এই জালেমের কোনো সাহায্যকারী নাই, কোনো সহযোগিতাকারী নাই। আর এ যদি মারা যায় তার উপরে জান্নাত চিরতরে হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম। কেন? সে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাই আল্লাহ তাআলা নবীদেরকে যত জটিল এবং কঠিন বাক্য বলেছেন,
আপনাকে এবং আমাকে এত জটিল এবং কঠিন বাক্য বলেননি। আল্লাহ তাআলা বলেন সূরা আনাম ৮৮ নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা এই আনামের ৮৮ নম্বর আয়াতের আগ পর্যন্ত 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এক এক করে গুনে গুনে আপনি দেখবেন সূরা আনামের ৮৮ নম্বর আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। এরপরে উল্লেখ করার পরে বলছেন, যদি এই 18 জন নবীর একজনও শিরিক করত তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম, আমি আল্লাহ বরবাদ করে দিতাম। তার মানে নবীরা শিরিক করতে পারে না। নবীরা যদি শিরিক করে তাদের আমল টিকবে না, তাদের আমল ধ্বংস হয়ে যাবে, তাদের আমল বরবাদ হয়ে যাবে, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে সূরা জুমারের 65 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শিরিক করতে পারেন না, তারও শিরিক করার অনুমতি নেই। তিনি এত দামি নবী, তিনি এত শ্রেষ্ঠ নবী, তিনি এত সম্মানিত নবী, এর পরেও যদি শিরিক করে আল্লাহ তাআলা তার সমস্ত আমল ধ্বংস করে দিবেন, এ কথা আল্লাহ উল্লেখ করছেন। তার মানে শিরিক অনেক জটিল পাপ, অনেক কঠিন পাপ, ক্ষমার অযোগ্য পাপ, যা আল্লাহ মরার পরে তওবা না করে যদি মারা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কশিন কালেও তাকে মাফ করবেন না, তাকে জাহান্নাম থেকে বের করবেন না। জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এবং জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে সে যদি শিরিক করা অবস্থায় মারা যায়। এমনকি কেউ যদি শিরিক করে তাহলে তার যত আমল আছে, যত নেকির কাজ করেছে, যত নেকি সে অর্জন করেছে, সমস্ত নেকি ধ্বংস করে দেয়। শিরিক তার অতীতে যত নেকি আছে সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, অর্থাৎ তাদের সালাত দেখব, তাদের যাকাত দেখব, তাদের সিয়াম দেখব, তাদের হজ দেখব, তারা যত ইবাদত করেছে আমি আল্লাহ সব দেখব। এরপরে দেখব তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি শিরিক দেখতে পাবো তখন তাদের যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে আমি ধূলিকণায় উড়িয়ে দিব, ধুলির মতো রূপান্তরিত করে দিব। যেরকম শীতের মাসে আপনি যদি টিনওয়ালা বাড়িতে বসবাস করে থাকেন আর যখন সূর্য ওঠে তখন দেখবেন যে ওই টিনের ছোট্ট ছিদ্রের মধ্য থেকে একটা আলো এসে মাটিতে পড়ে। ওই আলোর ভিতরে কি যেন ওড়ে, যা খালি চোখে দেখা যায় না, ওই আলোর মধ্যেই দেখা যায়। যেরকম করে উঠছে, ঠিক কেউ যদি শিরিক করে তাহলে আল্লাহ তাআলা ওই রকমভাবে ওর চেয়েও সূক্ষ্মভাবে তার যত আমল আছে সমস্ত আমলগুলোকে ধূলিকণায় রূপান্তরিত করে দিবেন, উড়িয়ে দিবেন। তার মানে আমরা বুঝতে পারলাম শিরিক অনেক জটিল পাপ, অনেক কঠিন পাপ। এজন্য আল্লাহ তাআলা এই বাক্য বলেছেন, অনেক বাক্যে অনেক কথা বলেছেন। তাই ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর ইবাদত করা। এটা হলো আল্লাহর হক। আল্লাহর সাথে
কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা আমাদেরকে তার হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলেন, দ্বিতীয় কারণ, ওয়াকারাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফীহ, তোমরা কোরআনুল কারীম পাঠ করো, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন তেলাওয়াত করো, কিন্তু ওই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। ওই কোরআন তোমাদেরকে যেভাবে চলতে বলে, যেভাবে দিক নির্দেশনা দেয়, ওইভাবে তোমরা চলো না, অথচ কোরআন তেলাওয়াত করো, অথচ কোরআন পড়ো। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন খতম করে, কিন্তু অধিকাংশ মানুষ কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করে না, ঠিক না? কোরআন অনুযায়ী তারা চলে না। এ কথাই বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো, কিন্তু ওই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। অথচ আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকব, এটা উদ্দেশ্য নয়। আমাদেরকে কোরআন বুঝতে হবে, আমাদেরকে কোরআন জানতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফেরাবে, আমার কিতাব থেকে মুখ ফেরাবে, আমার কোরআন থেকে মুখ ফেরাবে, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ, আমি তার চালচলনকে করে দিব সংকীর্ণ, আমি তার সব কিছুকে করে দিব সংকীর্ণ। এবং আমি যখন তাকে আমার কাছে উঠাবো, তখন তাকে অন্ধ করে উঠাবো। সে চোখে কিছু দেখতে পারবে না, সে থাকবে অন্ধ। তাই সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার রব, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি অন্ধ, আমি কিছু দেখতে পাচ্ছি না, কেন আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল, আমার কিতাব গিয়েছিল, তুমি ওই দিন যেভাবে আমার আয়াত থেকে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। তার মানে যারা কোরআন গবেষণা করে না, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, কোরআন বুঝার চেষ্টা করে না, তাদের বিরুদ্ধে কোরআন অবস্থান করবে। এমনকি আমরা জানি যে আল্লাহর নবী শাফায়াত করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। সালাফরা বলতেন এই বাক্যটা পরিপূর্ণ সঠিক নয়, আল্লাহর নবী শাফায়াত করবেন এ কথা ঠিক, তবে আরেকটা কাজ করবেন কি? আল্লাহর নবী উম্মতদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবেন। কার বিরুদ্ধে? উম্মতের বিরুদ্ধে। কার কাছে মামলা করবেন? আল্লাহর কাছে মামলা করবেন। যে কথাটা আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা এই কোরআনকে পরিত্যাগ করেছে, এই কোরআনকে পরিত্যাজ্য করেছে। এই জন্য আমি রাসূল আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তার মানে যত মানুষ কোরআন থেকে দূরে আছে, প্রত্যেকের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা করবেন, মামলা দায়ের করবেন। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাক ওয়া আলাইক, কিয়ামতের দিন এই কোরআন কারো পক্ষে কারো বিপক্ষে, হয় কোরআন তোমাদের পক্ষে থাকবে, নতুবা কোরআন তোমাদের বিপক্ষে যাবে। এই জন্য আমাদের উচিত কোরআনুল কারীম অনুযায়ী চলা, তা বুঝা, ওই অনুযায়ী আমল করা, ঠিক না? কারণ আল্লাহ তো কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য পাঠায়নি। তেলাওয়াতের জন্য পাঠাইছে, আল্লাহ তাআলা কোরআনকে বুঝার জন্য পাঠিয়েছে। আর বুঝার জন্য আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। এই জন্য একটা জটিল এবং কঠিন আয়াত আল্লাহ তাআলা সূরা আহকাফের 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এত জটিল আয়াত, কিন্তু মানুষ বুঝতে পারে না আল্লাহর ভাষাটা কি। ওয়াল্লাযীনা কাফারু,
এবং যারা কাফের, এবং ওরা কাফের, এবং যারা কাফের কারা, আম্মা উনজিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে ওই বিষয় থেকে যারা বিমুখ ওরাই কাফের। তার মানে আল্লাহ যা নাজিল করেছেন এটা যারা বুঝার চেষ্টা করে না, আল্লাহ যত নিদর্শন প্রেরণ করেছেন এটা যারা বিশ্বাস করে না, আল্লাহর আখেরাতকে বিশ্বাস করে না, বুঝার চেষ্টা করে না, জান্নাতকে বোঝার চেষ্টা করে না, জাহান্নামকে বোঝার চেষ্টা করে না, অনুধাবন করে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না, কোরআন থেকে বিমুখ, দিন থেকে বিমুখ, ইসলাম থেকে বিমুখ, আল্লাহ তাআলা বলছেন ওরা কাফের। আপনারা তো জানেন যে ঈমান ভঙ্গের 10টা কারণ, তাই না? একবারে শেষ কারণ 10 নম্বর কারণ হলো যে দিন থেকে বিমুখ থাকা। তার মানে যারা দিন থেকে একদম বিমুখ থাকে তাদের ঈমান ভেঙে যায়। এ কথাই আল্লাহ বলছেন যে ওরা কাফের, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে এই বিষয় থেকে যারা বিমুখ। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে এবং ওই কোরআন অনুযায়ী আরেকজন মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। তার মানে সালাফ বললেন তোমরা কোরআন পাঠ করো ঠিকই, তোমরা কোরআন তেলাওয়াত করো ঠিকই, কিন্তু তোমরা ওই কোরআন অনুযায়ী চলো না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, আমরা রাসূলকে পছন্দ করি। আচ্ছা আপনারা কি বলেন, রাসূলকে ভালোবাসেন না? একটু কথা বলেন জোরে, ভালোবাসেন না বাসেন না? ভালোবাসেন। আচ্ছা রাসূলের জন্য যদি জীবন দিতে হয় দিতে পারবেন? রাসূলের জন্যে, আল্লাহর জন্যে যদি মরতে হয়, শাহাদাত বরণ করতে হয়, পারবেন? রাজি আছেন? মাশাআল্লাহ, সবাই পারবে। মানে রাসূলের জন্য জীবন দিতে পারবে। এজন্যই তো একজন সালাফ বলতেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা আছে, ভালোবাসা পাওয়া যায়। ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসায় সত্যবাদিতা নাই, সবগুলো হলো মিথ্যা ভালোবাসা। তার মানে আল্লাহর জন্য জীবন দিতে পারবে, রসুলের জন্য জীবন দিতে পারবে, খালি পারবে না সুদ ছাড়তে, পারবে না ঘুষ ছাড়তে, পারবে না জিনা ছাড়তে, পারবে না মিথ্যা ছাড়তে, পারবে না গীবত ছাড়তে, খালি জীবন দিতে পারবে, ঠিক না? এজন্যই সালাফ বললেন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি, এ কথা তোমরা বলো, আবার তোমরা নিজেরাই রাসূলের সুন্নাতকে ত্যাগ করো। কারা রসুলের সুন্নাত ত্যাগ করে? আমরাই বলি রসুলকে ভালোবাসি, আবার আমরাই রাসূলের সুন্নাত অনুযায়ী চলি না, অথচ বলি আমরা রসুলকে ভালোবাসি। যেহেতু আলহামদুলিল্লাহ আমি আজকের মাধ্যমে আপনাদের এই বারিধারা জামে মসজিদে খুতবার সূচনা করলাম, আলহামদুলিল্লাহ। তার মানে পার্মানেন্টভাবে এই মসজিদে আমি প্রত্যেক জুমায় খুতবা দিব। আর আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি, সামনের খুতবা থেকে আপনারা দাওয়াত দিবেন, প্রত্যেক মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন, তাদেরকে আনবেন, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, বিশ্বাসী, আপনারা যদি আমাদের খুতবাগুলো ধারাবাহিকভাবে শোনেন তাহলে ইসলামের মৌলিক জ্ঞান আপনাদের অর্জন হয়ে যাবে। আমি ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে খুব সুন্দর সুন্দর টপিক বানিয়ে রেখেছি যা আপনাদের সামনে উপহার দিব। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি খুতবা দেই, এক জায়গায় পার্মানেন্ট হলে সমস্যা কিনা? আসলে দেখেন ঢাকায় যাওয়া, আরও বিভিন্ন জায়গায় যাওয়া খুবই কষ্টকর ব্যাপার আমার জন্যে। এই জন্য আমি পাশেই থাকি, এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো যে একটা মসজিদে যদি নির্দিষ্ট খুতবা দেওয়া যায় তাহলে খুতবার ধারাবাহিকতা থাকে, তার মানে রিপিট খুতবা হয় না।
যেমন আমরা আজকে ধরেন এখানে খুতবা দিচ্ছি, যে কোনো একটা খুতবা দিলাম, এর আগে সুন্নাতের উপরে খুতবা দিয়েছি, আরও বিভিন্ন বিষয়ের উপরে খুতবা দিয়েছি, রমাদানের উপরে খুতবা দিয়েছি। তো বিভিন্ন জায়গায় আজকে যদি আমরা শিরিক নিয়ে খুতবা দিয়ে থাকি, তাহলে আরেক মসজিদে আমরা গেলে হয়তো এই বিষয়টা নিয়ে আমরা খুতবা দিব, তাহলে দেখা যাবে যে আমাদের গবেষণার পরিধিটাও কমে যাবে। কিন্তু এক মসজিদে যদি ধারাবাহিকতাভাবে খুতবা দেই, তাহলে আমাদের গবেষণার পরিধিটা আরও বাড়বে, তাই না? কারণ বিভিন্ন নতুন নতুন বিষয় আসবে, আমারও উপকার হবে এবং আপনাদেরও উপকার হবে, আপনারাও জানতে পারবেন এবং আমারও ওই বিষয়ে গবেষণা করাটা সহজ হবে। এই জন্য নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আপনারা সবাই দাওয়াতি কাজ করবেন। আজকেই গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো সংগ্রহ করেছি তার একটা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার অনেক মিডিয়ার ভাইয়েরা আছে, তাদেরকে জানানো হয় নাই, তারা এই বিষয়টা জানে না যে আজকে খুতবা দিব। আরও অনেক দিনী ভাইয়েরা হয়তো জানে না যে আজকে খুতবা দিব। এই জন্য আপনারা দাওয়াতি কাজ করবেন, মানুষকে জানাবেন, তাদেরকে আহ্বান করবেন। আগামী জুমা থেকে আমরা ধারাবাহিকতাভাবে বিভিন্ন বিষয়ভিত্তিক এক একটা বিষয়ের উপরে আমরা ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বারাকা দান করুন। তার মানে বলছিলাম, তোমরা রাসূলকে ভালোবাসো একথা দাবি করো, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো। দেখবেন আমাদের সামনে খুতবা আছে যে রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে কি কি সুন্নাত, মানে কোন কোন সুন্নাত আমাদের সমাজ থেকে উঠে গেছে, যেগুলো আমাদের সমাজে নাই, অথচ চালু করা দরকার। আমরা ওই সুন্নাতগুলো নিয়েও আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তার মানে তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু তোমরা রাসূলের সুন্নাত ত্যাগ করো। আমরা রাসূলের সুন্নাতের আনুগত্য এবং তার রাসূলকে মেনে নেওয়ার গুরুত্ব নিয়ে অনেকগুলো আয়াত বলেছি। আজকে দুটি আয়াত বলি। দুটি আয়াত হচ্ছে রাসূলকে মেনে না নেওয়া, অর্থাৎ আগে বলেছি রাসূলকে মেনে নিলে কি হয়, আর আজকের দুটি আয়াত হচ্ছে, আরও অনেক আয়াত আছে, সংক্ষিপ্ত করার জন্য দুটি বলছি, যে আল্লাহ তাআলা সূরা আনামের ৬২ নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল। যখন তাদেরকে বলা হয় আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো, আল্লাহকে মানো, রসুলকে মানো, তখন আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন মুনাফিক যারা মুনাফিক, ওরা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কেন? ওদেরকে বলা হচ্ছে আল্লাহর দিকে আসো, ওরা বলছে বাদ দাও, আমাদের হুজুররা বোঝে না। ওদেরকে বলা হচ্ছে রসুলের দিকে আসো, ওরা বলে বাদ দাও, আমাদের হুজুররা কিছু জানে না। তার মানে বিভিন্ন যুক্তি তালাশ দিয়ে সে রাসূলকে এবং আল্লাহকে ওভারটেক করছে। তার মানে যারা রসুলকে অমান্য করে তাদের যতগুলো ক্ষতি, তার একটা ক্ষতি হলো তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটি না করে তোমাদের আমল বাতিল করো না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের 19-20 হলে আমল বাতিল হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। তার মানে রাসূলকে না মানার আরেকটা ক্ষতি হলো আমল ধ্বংস হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। এই জন্য আমরা যে কোনো মূল্যে আল্লাহ রসুলের আনুগত্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য করার তৌফিক দান করুন। অকুলতুম নালানু ইবলিস ওয়াতাতুমুহু, 4, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই ওই ইবলিসেরই আনুগত্য করো। ঠিক না? আমরা কিন্তু বলি ইবলিস ভালো না, ইবলিস মন্দ, ইবলিস খারাপ। মানার ক্ষেত্রে কাকে মানি? ইবলিসকেই মানি। ও যা বলে, ও বলে সুদ খা তাই খাই, ও বলে ঘুষ খা তাই খাই, ও বলে জিনা কর তাই করি, ও বলে ব্যভিচার কর তাই বলি, ও করে গীবত কর তাই করি, ও বলে মিথ্যা বল তাই বলি। কেন? শয়তান যা বলে তাই করি, অথচ বলি যে আমরা শয়তানকে সবচেয়ে বেশি ঘৃণা করি। আসলেই আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। ঠিক না? কেন? ও আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছে। আচ্ছা বলেন, যদি
আমার বাড়ি থেকে কেউ আমাকে বের করে দেয়, তাহলে ওই লোকটা আমার শত্রু হবে না? আমাদের বাড়ি কোনটা? জান্নাত। ওই জান্নাত থেকে কে বের করেছে? শয়তান বের করেছে। আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছে, অপমানিত করে, লাঞ্ছিত করে আমাদের বাড়ি থেকে আমাদের ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। এই জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিশ। ইবলিশের সাথে কোনো বন্ধুত্ব নেই। ও যা বলবে তার উল্টা করতে হবে। ও বলবে ঘুষ খা, বিনিময়ে দান করতে হবে। ও যা বলবে তার উল্টা করতে হবে। শয়তানের আনুগত্য করা যাবে না। অল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস। পাঁচ, তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। তার মানে নিজে যে পাপ করো এই চিন্তা নাই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নাই, নিজে যে অন্যায় করো এই চিন্তা নাই। তোমার চিন্তা কি? ও ভালো না, কেন? ও খারাপ কেন? ও গীবত করে, ও ঝগড়া করে, ও মিথ্যা বলে, ও চগলখুরি করে, ও সুদ খায়, ও ঘুষ খায়। ও খায় সুদ, ও খায় ঘুষ, আর আমি করি গীবত। আচ্ছা বলেন তো, সুদ বেশি বড় পাপ না গীবত বড় পাপ? গীবত বড় পাপ। কেন? সুদের পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গীবতের পাপ আল্লাহ কি ক্ষমা করে দিবেন? আল্লাহ নেকির বদলা দিয়ে দিবেন, কিন্তু ক্ষমা করবেন না। নেকি দিয়ে আরেকজনকে পুষিয়ে দিবেন, কিন্তু যদি তা পুষে না যায়, তার গুনাহ তার কাঁধে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে গীবতের পাপ আল্লাহ ক্ষমা করে না। এই জন্য সালাফ বললেন, তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো, আরেকজনকে নিয়ে চিন্তা করার তোমার দরকার নাই। পাঁচ কারণে আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেয় না। এক, তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু তার হক আদায় করো না। অতএব আল্লাহর হক আদায় করা উচিত। আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। দুই, তোমরা কোরআনুল কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না। আমাদের জন্য জরুরি হলো কোরআন অনুযায়ী চলা। তিন, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ফলো করো না, অথচ তোমাদের জন্য জরুরি হলো রাসূলের সুন্নাত ফলো করা। চার, তোমরা বলো ইবলিশ খারাপ, জঘন্য, মন্দ, কিন্তু তোমরা ইবলিশেরই আনুগত্য করো, অথচ তোমাদের উচিত হলো ইবলিশকে না মানা। পাঁচ, তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের জন্যে সবচেয়ে জরুরি হলো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। হায় হায় হায়, আমার কি হবে? আমার কি জান্নাত হবে নাকি আমার জাহান্নাম হবে? আমার কি ইবাদতটা কবুল হচ্ছে? আমার কি সলাটটা কবুল হচ্ছে? আমার কি যাকাতটা কবুল হচ্ছে? আমার কি হজটা কবুল হচ্ছে? আমি যে সিয়াম পালন করলাম এটা কি কবুল হচ্ছে? এটা কি কবুল হলো? আমি যে তওবা করলাম তওবাটা কি আল্লাহ কবুল করলো? তার মানে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, আরেকজনকে নিয়ে চিন্তা না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাঁচটা কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা বলছিলাম কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী আমাকে 10টা কথা বললেন, তিনি আমাকে 10টা আদেশ করলেন, তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি আমাকে বললেন 10টা বিষয় পালন করবে। তিনি আমাকে 10টা আদেশ করলেন। তিনি বললেন, এক, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি আগুনে জ্বলে যাবে, তুমি মরে যাবে, তুমি নিহত হবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তার মানে মরে যাওয়া ভালো, নিহত হয়ে যাওয়া ভালো, আগুনে জ্বলে যাওয়া ভালো, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না।
ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2, পিতামাতার নাফরমানি করবা না, পিতামাতার অবাধ্যতা করবা না। তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার ছেড়ে দিতে বলে, তুমি তোমার পরিবার ছেড়ে দিবে। তোমার সম্পত্তি ছেড়ে দিতে বলে, তুমি তোমার সম্পত্তি ছেড়ে দিবে, পরিবার ছেড়ে দিবে, সম্পত্তি ছেড়ে দেবে, তবুও পিতা মাতার নাফরমানি করা যাবে না। অথচ আজকে আমরা যুবক ভাইয়েরা, অধিকাংশই যুবকেরা তাদের পিতা মাতার নাফরমানি করে বেড়ায়, পিতা মাতার কথা শোনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন, তত জায়গায় পিতা মাতার সেবা করার কথা বলেছেন, আনুগত্য করার কথা বলেছেন, মানার কথা বলেছেন। আল্লাহর আনুগত্যের পাশাপাশি পিতা মাতার আনুগত্য করার কথা বলেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় উপদেশ হলো, তোমরা পিতা মাতাকে মান্য করবে। পিতা মাতা যাই বলুক না কেন, যাই করুক না কেন, তা যদি আল্লাহর অবাধ্যতাই না হয়, তা যদি আল্লাহর হারামকৃত বিষয় না হয়, তা যদি আল্লাহর নাফরমানিতে না হয়, তাহলে পিতামাতার যে কোনো কথা তোমরা আনুগত্য করবে, তোমরা মান্য করবে। এ কথা আল্লাহর নবী বললেন। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব উঠিয়ে নেয়। আল্লাহর কোনো দায়িত্ব তাদের প্রতি থাকে না। আরেকটি হাদিসে এসেছে আল্লাহর নবীর দায়িত্ব থাকে না। আরেকটি হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব থাকে না। তার মানে যারা সালাত আদায় করে না, ওরা আল্লাহ থেকে মুক্ত। যারা সালাত আদায় করে না, ওরা আল্লাহর দ্বীন থেকে মুক্ত। যারা সালাত আদায় করে না, ওরা আল্লাহর নবী থেকে মুক্ত। শোনেন, ব্যভিচার করলে কেউ কাফের হয় না, জিনা করলে কেউ কাফের হয় না, সুদ খেলে কেউ কাফের হয় না, ঘুষ খেলে কেউ কাফের হয় না, মানুষকে হত্যা করলে কেউ কাফের হয় না, মিথ্যা বললে কেউ কাফের হয় না, মুনাফিকি করলে কেউ কাফের হয় না, সত্যবাদিতা লুকালে কেউ কাফের হয় না, গীবত করলে কেউ কাফের হয় না। কিন্তু সালাত এমন একটা বিষয়, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই লোকটা কাফেরে পরিণত হয়। তার মানে ইসলামে তার কোনো জায়গা নেই। সে ইসলাম থেকে মুক্ত, ইসলাম তার থেকে মুক্ত, সে আল্লাহ থেকে মুক্ত, আল্লাহ তার থেকে মুক্ত। আমাদের দেশের অনেক মানুষ বলে, কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তার নাকি আবার ঈমান আছে। আরে ভাই, আপনার তো ঈমানই নাই, ঠিক থাকবে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো আমল ত্যাগ করার কারণে, অন্য কোনো পাপের কারণে তাকে কাফের বলেনি। একমাত্র শিরিকে আকবর ছাড়া, বড় ধরনের কুফরি ছাড়া তাকে কাফের বলা হয়নি। কিন্তু যারা সালাত ত্যাগ করবে, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, সাহাবীদের ভাষায়, তাবিদের ভাষায়, ইমামদের ভাষায়, তারা মুসলমান নয়, তারা হলো কাফের। আমাদের দেশের এক শ্রেণীর হুজুর আছে, ওরা আবার বলে কি জানেন? তাদেরকে আমি খাটো করছি না। তারা বলে যে নামাজ না পড়লে কাফের হয় না, অস্বীকার করলে কাফের হয়। তা আমাকে একদিন এক লোক বললেন, একজন আলেম বললেন, বড় আলেম, উনি আমাকে একটা হাদিস বললেন। তখন আমি ওনার মুখের সামনে বললাম, আপনি যে হাদিস দিয়ে মানুষকে বেনামাজিকে মুসলমানে টিকাতে চাচ্ছেন, এ হাদিস সহি নয়, এ হাদিস হচ্ছে জাল হাদিস। তো উনি আমার সাথে রেগে খেপে গেলেন আর আমার শত্রুতা করা শুরু করলেন। এখন পর্যন্ত আমার শত্রুতা করে, অনেক বড় মাপের আলেম। তো একজন আমাকে বললেন যে আচ্ছা বলো তো। আমি বললাম কি বলবো? সিফিনের যুদ্ধে একজন সাহাবী আর একজন সাহাবীকে হত্যা করলো, করে নাই? আমি বললাম হ্যাঁ, তা তো করেছে। আচ্ছা বলো, মানুষ মানুষকে হত্যা করলে কাফের হয়, এ কথা রাসূল বলেছেন। আমি বললাম কিভাবে বলেছেন? ওই যে বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালি দেওয়া হলো ফাসিকি, আর মুসলিমকে হত্যা করা হলো কুফরি।
তার মানে মুসলিমকে হত্যা করাটা কি? আমি বললাম কুফরি। তাহলে কেউ যদি হত্যা করে কি করলো? আমি বললাম কুফর করলো। তাহলে কুফর করলে কি হয়? আমি আর কিছু বললাম না। উনি বললেন কুফর করলে কাফের হয়। আমি বললাম আচ্ছা, আপনার যুক্তি মেনে নিলাম। সিফিনের যুদ্ধে মানুষ মানুষকে হত্যা করলো, এই কারণে তাদেরকে কি কাফের বলা যাবে? আমি বললাম না না না, সাহাবীদেরকে তো কাফের বলা যাবে না। কই যেরকম ভাবে মুমিন মুমিনকে হত্যা করলে হাদিস দ্বারা প্রমাণিত কুফর কাফের হয়, কিন্তু সিফিনের যুদ্ধে সাহাবী সাহাবীকে হত্যা করলো, এই জন্য তারা কাফের হয় না। তাই কেউ নামাজ ছেড়ে দিলেও কাফের হয় না। দলিল। তখন আমি ওনাকে বললাম আপনার দলিলটা চমৎকার, তবে আল্লাহ আপনাকে বুঝ দেয় নাই। কেন? আল্লাহর নবী বলেছেন মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মন্দ চান না, উত্তম চান, কল্যাণ চান, ভালো চান, তাকে ইলমের গভীরতা দান করেন। তার মানে তাকে শুধু ইলমই দেন না, ওই বাক্যটা, ওই আয়াতটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ তাকে দান করেন। আল্লাহ আপনাকে বুদ্ধি দেয়নি, তাই আপনি বুঝতে পারেননি। আমার উপরে খুব খেপে গেল। তখন আমি বললাম সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, এই কুফর মারেফা না নাকেরা? তখন উনি বললেন নাকেরা। আচ্ছা, নাকেরার কারণে কেউ কি প্রকৃত কাফের? কয় না, তা তো হয় না। তাহলে দেখেন মুসলিমের ৮২ নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একটা কাফের, একটা মুশরিক, এর মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। আচ্ছা বলেন তো, এই কুফর শব্দটা মারেফা না নাকেরা? কয় মারেফা। তাহলে মারেফা হলে কি হয়? কয় প্রকৃত কুফর হয়। তাহলে যারা সালাত আদায় করে না ওরা কি কাফের? উনি বললেন ওরা তাহলে প্রকৃতই কাফের। আসলেই তাই, কারণ ওই কুফরের আগে আলিফ লাম নাই, কিন্তু সালাত ত্যাগ করার ক্ষেত্রে রাসূল যেই কুফর ব্যবহার করেছেন, এই কুফরের আগে আলিফ লাম ব্যবহার করেছেন। ইন্না বাইনার রাজুল, রাজুল শব্দের আগে আলিফ লাম আছে। অশিরক, শিরিক শব্দের আগে আলিফ লাম আছে। অল কুফর, কুফর শব্দের আগে আলিফ লাম আছে। তার মানে এটা বড় কুফর, এটা বড় শিরিক, এটা মুসলিম ব্যক্তি। নিশ্চয়ই যে ব্যক্তি, একটা মুসলিম ব্যক্তি আর একটা কাফের ব্যক্তি, একটা মুশরিক ব্যক্তি, এর মধ্যে পার্থক্যই হলো নামাজ। আবার বাইনাল কুফরি ওয়াল ঈমান, ঈমানের আগে আলিফ লাম আছে, কুফরের আগে আলিফ লাম আছে। তার মানে যার সালাত আছে তার ঈমান আছে, সত্যিকারের ঈমান। যার সালাত নাই তার সত্যিকারের ঈমান নাই, ও হলো সত্যিকারের কাফের। আরেকদিন আরেক জায়গায় আলোচনা করছিলাম সালাত পরিত্যাগকারী কাফের। তাই একজন হুজুর আমাকে বললেন আপনি ভুল ফতোয়া দিলেন কেন? আমি বললাম কি ভুল ফতোয়া দিয়েছি? আপনি বললেন যারা সালাত ত্যাগ করে না ওরা তো কাফের, কিন্তু তা তো বলা যাবে না। তাহলে কি বলতে হবে? যারা শিরিক করে ওরা কাফের। নামাজ যারা আদায় করে না ওরা তো আর শিরিক করে না। তখন আমি বললাম আপনি মনে হয় ইবনে মাজার হাদিসটা পড়েন নাই। কি হাদিস? ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ। নিশ্চয়ই একটা মুশরিক, একটা কাফের, একটা মুসলিম, এদের মধ্যে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। এবার কি করবেন? আপনি তো বললেন যারা শিরিক করে ওরা কাফের, কিন্তু যারা সালাত ত্যাগ করলো ওরাও তো মুশরিক। এ কথা তো আল্লাহর নবী বললেন। তার মানে ওরাও শিরিককারী। শিরিক মানে কি? কয় আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক করা। তাহলে বলেন তো সালাত কার ইবাদত? আপনারা বলেন সালাত কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর সালাত না পড়া কার ইবাদত? শয়তানের ইবাদত। আপনি আল্লাহর ইবাদত
বাদ দিয়ে শয়তানের ইবাদত করবেন আর বলবেন শিরিক হয় না, এটা কি হতে পারে? এই জন্য যারা সালাত আদায় করে না ওরা হলো মুশরিক। যত সংশয় তৈরি হয় মানুষ বেনামাজিকে মুসলমান বানাবার জন্যে, আলহামদুলিল্লাহ আমার কাছে প্রত্যেকটা প্রশ্নের জবাব আছে। এই জায়গায় আমরা বলতে চাচ্ছি সময়ের ব্যবধানে আল্লাহর নবী বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী প্রজন্ম সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। এমনকি পরবর্তী প্রজন্ম সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেন, মান তারাকাস সালাহ ফালা দীনা লাহু, যারা সালাত ত্যাগ করে না তাদের দিন নেই, তাদের ধর্ম নেই, তারা দিন থেকে মুক্ত, তারা ধর্ম থেকে মুক্ত। এমনকি পরবর্তী সাহাবী আবু দারদা তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। তাবিরা ফতোয়া দিয়েছিলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। আল্লাহ তাদের কাফের বলেছেন, আল্লাহর নবী তাদের কাফের বলেছেন, আল্লাহর নবীর সাহাবীরা তাদের কাফের বলেছেন, তাবিরা তাদের কাফের বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাব উসুলুস সুন্নাহ তার ভিতরে তিনি আকীদা পরিষ্কার করেছেন, যারা সালাত পরিত্যাগ করলো ওরা কুফরি করলো, আর এই কুফরির কারণে ওরা কাফেরে পরিণত হলো। আমার কাছে একটা বই আপনাদের জন্য নিয়ে এসেছে, সেটা হলো সালাত পরিত্যাগকারীর বিধান। আমি এই বই অনেকগুলো কিনে আলহামদুলিল্লাহ অনেক মানুষের কাছে বিতরণ করেছি। উসাইমিন রহিমাহুল্লাহর লেখা এবং শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন। আসলে আপনাদের সবাইকে ফ্রি দেওয়ার সামর্থ্য আমার নাই, এজন্য আমি দিতে পারছি না, তাই 10 পিস নিয়ে এসেছি। আমি এই মসজিদে এই 10 পিস দান করলাম। আপনাদের যাদের এই বিষয়টা খটকা লেগে যাবে, যাদের এই বিষয়টা আরও ডিটেলস জানার প্রয়োজন, তারা এই মসজিদ থেকে এই বইটা ধার নিয়ে পড়ে আবার ফিরিয়ে দিবেন। আর যারা কিনে নিতে পারবেন বিভিন্ন জায়গা থেকে, লাইব্রেরি থেকে, তাদের জন্য আরও ভালো। এইখানে উসাইমিন রহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন, যারা সালাত পরিত্যাগ করে তারা কাফের। কেউ যদি যোহর না পড়ে আসরের ওয়াক্ত হয়ে যায়, আসরের আজান দেয় কিন্তু যোহর পড়তে পারে নাই, তাহলেও কাফের। এবার কি আপনি বুঝতে পারছেন? বলে যে মাঝে মধ্যে পড়ে আর মাঝে মধ্যে পড়ে না, এদেরকে কাফের বলা যাবে না। শেখ সুলাইমান রুহাইলি হাফিজাহুল্লাহ মসজিদে কুবার ইমাম, তেনার একটা খুতবা শুনছিলাম। তিনি তার খুতবায় বলছিলেন যে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত সালাত না পড়ে আর এক ওয়াক্ত যদি এসে যায়, তাহলে যোহর পড়ে নাই, আসরের ওয়াক্ত এসে গেছে, তাহলে আসরের সময় ওকে কালেমা পড়ে মুসলমান হয়ে তারপরে আসরের সালাত আদায় করতে হবে। কেন? ও কাফের হয়ে গেছে, যোহর পড়ে নাই, ও ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন ইসলামে আসতে গেলে তাকে সালাত আদায় করতে হবে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম সালাত কত জরুরি বিষয়। যারা সালাত ত্যাগ করে তাদের বিলায়েত অভিভাবকত্ব চলে যায়, তারা মেয়েকে বিবাহ দিতে পারে না। যারা সালাত ত্যাগ করে তারা মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না। যারা সালাত ত্যাগ করে তারা কোনো পশু জবে করতে পারে না, গরু জবে করতে পারে না, মুরগি জবে করতে পারে না। কেন? জবে করলে ওটা খাওয়া হালাল হবে না, হারাম হবে। যারা সালাত ত্যাগ করে তারা যদি মারা যায়, তাদের জানাজা নেই,
তাদের জন্য দোয়া নেই, কোনো মানুষ তাদের জানাজা পড়তে পারবে না, কোনো মানুষ তাদের জন্য দোয়া করতে পারবে না। যত মানুষ তাদের জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। কেন? আল্লাহ তাআলা সূরা তাওবার 84 নম্বর আয়াতে নিষেধ করেছেন বেনামাজির জানাজা না পড়তে। আপনি কেন পড়লেন? অতএব বেনামাজির কোনো জানাজা নেই, বেনামাজির গোসল নেই, বেনামাজির কাফন নেই, বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা বৈধ নেই। আর দাফন করার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পড়া বৈধ নেই। কেউ কেউ মজা করে বলেছিলেন যে বেনামাজি মারা গেলে পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। তার মানে তুই সারা জীবন ইবলিসকে মানতি, তাই তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম, রাসূলের মিল্লাতে তোকে রাখলাম না। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। এবার আপনারা বলেন খালি জুমা পড়লেই হবে না 5 ওয়াক্ত আদায় করতে হবে? রাজি আছেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা শুধু জুমা পড়বো না, জুমা পড়লে শুধুমাত্র মুসলমান থাকা যায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই জন্য আল্লাহর নবী বললেন তোমরা সালাত আদায় করবে, সালাত আদায় না করলে আল্লাহর দায়িত্ব উঠে যায়। ওয়াইয়াকা, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা, তোমরা নিশাদার দ্রব্য পান করবা না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করবা না। এগুলো হলো নিশাদার দ্রব্য। কেন? এগুলো পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, এগুলো খাওয়া যায় না। আর এগুলো হলো সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত পাপের মূল। যত মানুষ হত্যা করে, মার্ডার করে এবং ব্যভিচার করে এবং মানুষের উপরে টর্চার করে এবং জিনা করে এবং যতগুলো মানুষ, অধিকাংশ মানুষ যারা রেপ করে, ধর্ষণ করে, তারা অধিকাংশই হলো মাতাল। তারা মদে আসক্ত, তারা ইয়াবায় আসক্ত, তা না হলে যে কোনো নিশাদার দ্রব্যতে তারা আসক্ত। এই কারণে তাদের বিবেক থাকে না, তাদের বিবেক হারিয়ে যায়, তাদের জ্ঞান হারিয়ে যায়, তাদের আকল হারিয়ে যায়, তাদের বুদ্ধি হারিয়ে যায়। এই জন্য নিশাদার দ্রব্য পান করা যাবে না। অনেক মানুষ আবার মজা করে বলে, কয় মদ খেলে বিবেক হারায়, আমি নাই জর্দা খাই, এটা খেলে কি আর বিবেক হারায়? আচ্ছা, যারা বিড়ি খায় ওরা ভালো? আপনারা ভালো বলেন? কেউ যদি আপনার সামনে বিড়ি খায়, সিগারেট খায়, ভালো বলবেন? সিগারেট খেলে, বিড়ি খেলে আপনি তাকে খারাপ বলেন কেন? নোংরা, ভালো নয়, মন্দ, কি খারাপ জিনিস খাচ্ছে। আচ্ছা, সিগারেট খাওয়া বেশি ক্ষতি নাকি জর্দা খাওয়া বেশি ক্ষতি? জর্দা। কেন? সিগারেটের ধোঁয়া খায় আর জর্দা পুরাটাই খায়। ও মুরব্বি, ও দাদু, আপনি দাড়ি রেখে সালাত আদায় করে জর্দা খান আর বলেন আমি তো নিশাদার দ্রব্য পান করছে না, আমার তো বিবেক হারাচ্ছে না। আপনি সামান্য একটুর জায়গায় 1 কোটা খান, তাহলে দেখবেন আপনার বিবেক থাকে কিনা। যদি 1 কৌটা খাওয়ার পরে আপনার বিবেক থাকে তাহলে খান, আর যদি না খেয়ে আপনার যদি খাওয়ার পরে বিবেক না থাকে তাহলে বুঝতে পারবেন এটা নিশাদার দ্রব্য। আমি তো কোনোদিন জর্দা খাইনি, আমাকে যদি খাইয়ে দেন আমি এখানে টলে পড়ে যাব। একটা বাচ্চা তো গুল খায়নি, ওই বাচ্চার মুখে যদি গুল ঢুকিয়ে দেন তাহলে ও মাথা পাক খেয়ে পড়ে যাবে। কেন? ওটা নিশাদার দ্রব্য। নিশাদার দ্রব্য। আরে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক গরু খায় না, ছাগল খায় না, শ্রীগালে খায় না, শুকুরে খায় না, কোনো প্রাণীতে খায় না, শুধুমাত্র মানুষ খায়। তাহলে এরা গরু, ছাগল, কুত্তা, শ্রীগালের চেয়েও খারাপ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নেক্কারজনক পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়াইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাগাতুল্লাহ। 5, তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না। যেই কাজ করলে আল্লাহ রেগে যায়, যেই কাজের জন্যে আল্লাহর রাগ বেড়ে যায়, তোমরা ওই কাজ করবে না, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না। তার মানে যেই কাজ হারাম, যেই কাজের কারণে আল্লাহ রেগে যায়, ওই কাজ করা যাবে না। তোমরা জিহাদের ময়দান থেকে পালাবা না। যদিও সমস্ত মানুষ মারা যায়, জিহাদের ময়দানে আমাদেরকে অনেক সময় যেতে হয়, প্রয়োজন পড়ে। কখন যেন আমাদের প্রয়োজন পড়ে যায়, ডাক পড়ে যায়। তোমরা কখনো মহামারী কবলিত এলাকায় যাবে না। সমস্ত লোক যদি মারা যায় তবু ওই এলাকায় যাবে না। আর ওই এলাকায় গেলে তোমরা ওই এলাকা থেকে বের হবা না। ও আনফিকালা ইয়ালিকা মিন তৌলিক,
তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কিপটামি করে তাদেরকে কষ্ট দিবা না। ওয়ালা তারফানুহুমা সাকা আদাবা, তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে, স্ত্রীকে, সন্তানকে, ভাইকে, বোনকে আদব কায়দা শিক্ষা দেবে। ওয়াখিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। স্ত্রীকে বলবে আল্লাহকে ভয় করো, সন্তানকে বলবে আল্লাহকে ভয় করো, পরিবার পরিজনকে বলবে আল্লাহকে ভয় করো, সবাইকে আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 10টা উপদেশ আমল করার তৌফিক দান করুন। 1, শিরিক করবা না। 2, পিতামাতার নাফরমানি করবা না। 3, ইচ্ছা করে সালাত আদায় করবা, ছেড়ে দিবা না। 4, কখনো নিষাদার দ্রব্য পান করবা না। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। 6, জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে তাদেরকে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। মিশকাত 61 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস। আমরা 5টা হাদিস অনুবাদ করতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের ব্যবধানে আমাদের একটি হাদিসেই সময় পার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু কথা বললাম তার উপরে আমল করার তৌফিক দান করুন। আর আপনারা সবাই দাওয়াতি কাজ করবেন, মনে থাকবে তো? সবাই দাওয়াতি কাজ করবেন একজন আরেকজনকে, কারণ আপনি যদি একজনকে দাওয়াত